সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতিমধ্যেই একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেটি বর্ধিত করার জন্য আগামীকাল সকালে যুক্তরাষ্ট্র এবং চীন থেকে বিশেষায়িত চিকিৎসক এই বোর্ডে যোগ দিবেন। এখন পর্যন্ত সেই তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবির খান। আমরা সেটি জানি এবং সরাসরি যুক্ত করেছি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদের সঙ্গে। খালেদা জিয়া তার চিকিৎসার সবশেষ পরিস্থিতি, তার সবশেষ অবস্থা। কিছুক্ষণ আগেই তিন বাহিনীর প্রধান খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন এবং তার পরপরই জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুল ইসলাম তিনিও এসেছিলেন দেখতে এবং সার্বিক পরিস্থিতি সাংবাদিকদের সঙ্গে তুলে ধরেছেন। এছাড়াও যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, তিন বাহিনীর প্রধান সাক্ষাৎকালে কিন্তু তার শারীরিক অবস্থার বিষয়টি তারা দেখেছেন এবং তার যে শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত আছেন। এবং খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারপারসন তিনি কিন্তু ইতিমধ্যেই তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত এবং তিনি চিকিৎসা গ্রহণ করছেন সেটি কিন্তু জানিয়েছেন তার ব্যক্তিগত যিনি চিকিৎসক রয়েছেন ডাক্তার AJM জাহিদ হাসান, তিনি কিন্তু সাংবাদিকদের ব্রিফ করে সেটি নিশ্চিত করেছেন। এছাড়া আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করে কিন্তু তাকে SSF অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স তার এই হাসপাতালে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও PGR অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট থেকেও কিন্তু সদস্যদের এই হাসপাতালে মোতায়েন করা হয়েছে। এছাড়াও নানা গুঞ্জন ছড়াচ্ছে বিভিন্ন মাধ্যম, সেই গুঞ্জন এবং প্রোপাগান্ডা এড়াতে কিন্তু সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে গুজবে যেন কান দেয়া না হয়, সেটি কিন্তু বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হাসান, তিনি কিন্তু বলেছেন। এবং তার পাশাপাশি তারেক রহমান অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি কবে দেশে ফিরবেন সেটি নিয়েও নানা গুঞ্জন, নানা প্রত্যাশা, নানা মহলে কিন্তু সেটি নিয়েও আলোচনা হচ্ছে। সেই বিষয়েও কিন্তু দলটির মহাসচিব অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু পরিষ্কার করেছেন। তিনি বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কিন্তু তিনি শীঘ্রই দেশে ফিরবেন, সেই বিষয়টি কিন্তু বলা হয়েছে। এবং এর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হাসান তিনিও কিন্তু বলেছেন তারেক রহমান যে কোনো সময়ে দেশে ফিরতে চাইলে তাকে ট্রাভেল পাস দেওয়া হবে। তবে তিনি আজকে একটি সংবাদ মাধ্যমে বলেছেন যে এখন পর্যন্ত তারেক রহমান কিন্তু ট্রাভেল পাস চায়নি, সেই বিষয়টি কিন্তু তিনি পরিষ্কার করেছেন। এছাড়া আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ সহ অন্যান্য বাহিনীর যারা রয়েছেন তারাও কিন্তু মোতায়েন করা হয়েছেন এবং সামনের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশের কড়া নিরাপত্তায় কিন্তু এই পুরো হাসপাতাল জুড়ে একটি নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। এবং দলটির পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যেন নেতাকর্মীরা এই হাসপাতালের সামনে যেন ভিড় না করে, কারণ এখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ কিন্তু অন্যান্য রোগীরাও কিন্তু এই চিকিৎসা নিচ্ছেন এবং সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আগামীকাল সকালে সেটি আপনাদের একটু জানিয়ে রাখি, আগামীকাল সকালে যুক্তরাজ্য এবং চীন থেকে কিন্তু একটি বিশেষায়িত টিম চিকিৎসক দল আসবেন এবং খালেদা জিয়ার জন্য যেই মেডিকেল বোর্ড রাখা হয়েছে সেটি কিন্তু বর্ধিত করার জন্য এই বিশেষায়িত টিম কিন্তু সকালে যুক্ত হবেন এই বোর্ডে, মেডিকেল বোর্ডে। তার পরবর্তীতে কিন্তু সেই বিষয়গুলো আরও পরিষ্কার হবে। আগামীকাল নিশ্চয়ই দলটির যারা রয়েছেন তারা এটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন। এবং এখন পর্যন্ত খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থান সেটি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সকালবেলা কিন্তু দলটির যে স্থায়ী কমিটির সদস্য রয়েছেন এবং ব্যক্তিগত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অর্থাৎ ডক্টর AJM জাহিদ হাসান তিনি কিন্তু বলেছেন তিনি
চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন সেটি কিন্তু তিনি গ্রহণ করছেন এবং খুব দ্রুতই হয়তো আরও বেশি সুস্থ বোধ করবেন বলেও কিন্তু তিনি জানিয়েছেন এবং দেশবাসীর কাছে সবার কাছে কিন্তু তিনি দোয়া চেয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, পুরো দেশবাসীর যেই ভালোবাসা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য, সেটি কিন্তু অর্থাৎ বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনি কিন্তু বারবারই তার ফেসবুক পোস্টে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু আবেগে আপ্লুত হয়েছেন এবং তিনি বারবারই বলেছেন দেশের যে ভালোবাসা, এই মাতৃভূমির যে ভালোবাসা তিনি পেয়েছেন তার জন্য সবসময় তিনি কৃতজ্ঞ থাকবেন এবং তার মায়ের জন্য অর্থাৎ বিএনপির যিনি চেয়ারপারসন রয়েছেন খালেদা জিয়া, এবং তার জন্য সবসময় দেশবাসীকে দোয়া করতে বলেছেন এবং দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কিন্তু আজ দোয়া মাহফিল হয়েছে, সেটিও কিন্তু আমরা দেখেছি, বিভিন্ন জেলায় সেটি অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এই তিন বাহিনীর প্রধান এই খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য কিন্তু এই হাসপাতালে এসেছিলেন, সেটি আমরা দেখেছি। তারপর আমরা জেনেছি জামায়াত ইসলামের যিনি আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তিনিও কিন্তু এসেছেন, সার্বক্ষণিক তারা খোঁজখবর রাখছেন। এবং আরেকটি বিষয় নানা মহলে গুঞ্জন চলছে, সেটিও যদি আপনাদেরকে একটু পরিষ্কার করি যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কিনা, সেই বিষয়টিও কিন্তু নানা মহলে নানা প্রশ্ন রয়েছে, সেটিও আমরা দেখেছি। সেই বিষয়টিও কিন্তু দলের থেকে পরিষ্কার করা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত চিকিৎসকরা এই ধরনের কোনো পদক্ষেপ না নেবেন ততক্ষণ পর্যন্ত এখানেই চিকিৎসা নেবেন। আগামীকাল যেহেতু একটি বিশেষায়িত টিম যুক্তরাষ্ট্র এবং চীন থেকে এই খালেদা জিয়ার চিকিৎসার যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেটি বর্ধিত করার জন্য আরও দুটি দেশ থেকে চিকিৎসকরা আসবেন, তারপর হয়তো একটি সিদ্ধান্তে এসে পৌঁছাবেন। এবং এছাড়াও তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি নিয়েও দেশের বিভিন্ন মহলে, রাজনৈতিক মহল শহরের সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন রয়েছে তিনি কবে আসবেন। তবে সেটি কিন্তু কিছুক্ষণ আগেই দলটির মহাসচিব অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু পরিষ্কার করেছেন, তিনি বলেছেন তারেক রহমান তখনই দেশে ফিরবেন যখনই খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি অপরিবর্তিত থাকে। তারপরই কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কিন্তু শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন, সেটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি গণমাধ্যমকে জানিয়েছেন। এছাড়াও কিন্তু খালেদা জিয়াকে নিয়ে, তার চিকিৎসা নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা চলছে, গুজব ছড়ানো হচ্ছে। সেই গুজবের কান না দেওয়ার জন্য কিন্তু দলটির পক্ষ থেকে বারবারই জানানো হচ্ছে এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন এবং রুহুল কবির রিজভী, তিনিও কিন্তু সিনিয়র স্থায়ী কমিটির সদস্য, তিনিও কিন্তু বলেছেন তাদের দুজনের বক্তব্যের বাইরে কোনো ধরনের সংবাদ প্রচার না করার জন্য এবং গুজবে বিশ্বাস না করার জন্য। দর্শক, এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ সংবাদ আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। পরবর্তীতে নতুন কোনো সংবাদ, নতুন কোনো আপডেট নিয়ে আমরা আবারও হাজির হব।